এরপর ঈদের দিনের আগে ফিতরা দিয়ে দিবেন, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। আল্লাহর ওয়াস্তে যাকাত দিয়ে দেন। যাকাত না দিলে আপনার এই সম্পদটা আপনাকে এই কপালে, গালে, পিঠে আর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধাতুতে পরিণত করে কিয়ামতের মাঠে লেপ্টে দিবেন। নাউযুবিল্লাহ। বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তো এই সম্পদ যা তুমি জমা করেছিলে, আমার হক দাওনি। এই রমজান মাসে এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর ক্ষমা পাবো ইনশাআল্লাহ। এবং আশা করা যায় এই ওসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালেও নাজাত দিয়ে দিতে পারেন। এবং রমজান মাসে একটু মানব সেবামূলক কাজ করার চেষ্টা করবেন। এতিমদের পাশে দাঁড়ান, বিধবাদের পাশে দাঁড়ান, বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ান, কিছু করেন সমাজের জন্য, দেশের জন্য, উম্মার জন্য কিছু করেন। আপনার যে প্রতিভা আছে এটা দিয়ে কিছু করে যান। ভালো কিছু করলে বৃথা যাবে না, ইনশাআল্লাহ পরকালে পাবেন। দুনিয়াতে আপনি পান বা না পান, পরকালে পাবেন ইনশাআল্লাহ তাআলা।